6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন রাষ্ট্রের হাতে এতটুকুন ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটে করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো, এটা তো সরকারের এই ক্ষমতা ছিল। কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে, এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। ঠিক, এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। আমরা বিএনপিরে বলতে চাই, আপনারাও যদি এরকম ভুল করেন, জনতা আপনাদেরকে আটকাবে, তখন ছাত্রদল যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতের পাঠাইয়া পিটাপিটি করে মুক্তি পাওয়া যাবে না। বুঝাইতে হবে, হাত পা ধরতে হবে, প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে, তারপর বেরিয়ে আসতে হবে। এটাই জনতার রাষ্ট্র, এই রাষ্ট্রটাই আমরা চাই। এবং আমরা সরকারকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা শত ঝুঁকি থাকা সত্ত্বেও মাইলস্টোনে গেছেন এবং অবরুদ্ধ থেকেছেন। এটা তো একটা আমরা তাদের প্রশংসা করছি। সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আপনাদেরকে বলা দরকার, লাশ গুম। আমরা নিজেরাও এই ব্যাপারে দেখেন, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম একটা জিনিস। আমরা যখন কথা বলি এটা তো ব্যক্তি না, একটা আমরা সংগঠন হয়ে কথা বলি। আমরা চাইলেই একটা আন্দাজে কথা বলতে পারি না। আমরা ভীষণভাবে বিভিন্ন স্টেক থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি। দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এইটা কিন্তু হাসিনার সরকার না, এইটা ভারতের সেবাদার সরকার না, এইটা কিন্তু এখন আর্মি আর ডিজিএফআইয়ের আয়নাঘরের রাষ্ট্র না। এই রাষ্ট্রটা এখন যেমনিভাবে হোক জনতার রাষ্ট্র। এই যে সবাই বলছে, দেখেন যেটা হয়েছে ওইখানে কি ম্যাসাকারটা ঘটেছে, অনেকেই অনেককে দেখেছে, অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে, কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 101টা সমালোচনা আছে, তবুও তো আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মি, ইভেন আর্মিদের ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে, আর পারতেছে না। দেখেন আর্মির 101টা সমালোচনা আমরা করব, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইয়েরা যান পরাণ দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখের দিকে আমরা তাদের প্রশংসা করতে হবে। প্রথমত কথা হইল, এখানে লাশ গুম কী করে হওয়া সম্ভব? দেখেন এইটা কিন্তু কাউরে রাস্তা থেকে গুম করে ফেলে নাই। এইখানে স্কুলে এই ক্লাসে ঠিক কতজন শিক্ষার্থী ক্লাস করতেছিল এর ডেটা কিন্তু পুরো স্কুল কর্তৃপক্ষের কাছেও আছে, প্রত্যেক বাবা মায়ের কাছেও আছে। কারণ কোন বাবা মা তার সন্তানরা স্কুলে পাঠাইছে সেই বাবা মা তো জানে, গার্ডিয়ানরা সামনে অপেক্ষা করতেছে। নাম্বার 1। নাম্বার 2 হইল, এইখান থেকে যে লাশগুলো পাওয়া গেছে এখন পর্যন্ত আমরা মনে হয় 30 জন, 29 জন অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। আরও 6টা লাশ ডিএনএ স্যাম্পলিংয়ের জন্য সিআইডিতে যোগাযোগ করতে রাখা হয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। কিন্তু এই মৃত্যু আমরা জানি অনেকে বলবে, আমাদের বার্ন ইউনিটের যে ভাই বোনেরা আছে এরা অনেকেই সার্ভাইভ করতে পারবে না, আমরা তাদের জন্য দোয়া করি, ভয়াবহ অবস্থা তাদের। কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে, এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না?